गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज के 15 আগস্ট इंडिपेंडेंस डे, हैप्पी इंडिपेंडेंस डे। অ্যান্ড গতকালকে আমরা 14ই আগস্ট আমরা এসেছিলাম মুরাদাবাদ টু ঋষিকেশ, হরিদ্বার হয়ে ঋষিকেশ ঢুকেছিলাম। তো মোটামুটি আমাদের ঢুকতে মোটামুটি 4:30-5টা বেজে গেছিলো। তো তারপরে একটু সাইট সিন কিছু করেছিলাম, রামঝুলাতে গেছিলাম, লক্ষ্মণ ঝুলা ছিল, আর বেশ কিছু ছোটোখাটো মন্দির ছিল, সাইট সিন করেছিলাম। তো এখানে ওয়েদার খুব খারাপ চলছে এই মুহূর্তে, মোটামুটি প্রচণ্ড ল্যান্ডস্লাইডিং হয়েছে। আমরা আজকে যোশীমঠ যাব, তো যোশীমঠ যেতে পারছি না, চামোলি ডিস্ট্রিক্টে যাব আমরা আজকে। তো চামোলিতে আজকে আমরা স্টে করব। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল ত্রিহরি ঋষিকেশে, একদম ঋষিকেশ ঢুকেই মানে একদম বাজারেই হোটেলটা, একদম মেন রোডের উপরে হোটেল, ভালো সুন্দর হোটেল। তো আমি হোটেলে ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দেবো আর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর আমার বাইকের একটু সমস্যা হয়েছিল, তো সেই জন্য আমি নিচেই পাশেই একটা রয়্যাল এনফিল্ড সার্ভিস বলে একটা শপ ছিল, তো বেশ সুন্দর কাজ করে ওরা। তো আমি ওখানে বাইক দিয়েছিলাম। তো বাইকের পেছনের মাঠগার্ডে একটা নাট খুলে গেছিলো, তো নট এ মেজর ইস্যু। তো তোমাদের সেই দোকানের ডিটেলসও আমি তোমাদের শেয়ার করে দেবো। তো তোমরা চাইলে ঋষিকেশে আসলে তোমরা ওখানে কোনো রকম সমস্যা হলে বাইকের, তোমরা সেখানে সলভ আউট করতে পারো। আর আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো ঋষিকেশে যে সার্ভিস সেন্টারের কথা বলছিলাম, যেখানে বাইক সুন্দর কাজ করে, তো কোনো প্রবলেম হলে তোমরা এখানে আসতে পারো। তো তোমাদের ডিটেলসটা শেয়ার করো। তো বাইকের আমার এই নিচে মাঠগার্ড একটা খুলে গেছে, এটা লাগানো, ওটা হোল্ডিং করে তারপরে লাগিয়েছে। চামোলি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, কি সুন্দর। রাস্তায় অনেক জায়গা ল্যান্ডস্লাইডিং পেলাম। তো আজকের রাইড আমরা স্টার্ট করে দিয়েছি। তো আমরা ঋষিকেশ টু দেবপ্রয়াগ যাব। তো যেতে মোটামুটি 70 কিলোমিটার রাস্তা, কিন্তু বেশ কিছু জায়গা ল্যান্ডস্লাইডিংয়ের জন্য আমাদের কিছু জায়গা ঘুরে ঘুরে যেতে হবে। তো এটা একটা জেনারেল ম্যাপ তোমাদের আমি শেয়ার করলাম। তো আমরা বেশ কিছু জায়গায় একটু ঘুরে গেছিলাম ল্যান্ডস্লাইডিংয়ের জন্য, রাস্তা বন্ধ ছিল। তো আমাদের মানে রীতিমতো আমাদের এগোতে দিচ্ছে না, প্রত্যেকটা জায়গাতে আমাদের যেন আটকে দিচ্ছে। কীরকমভাবে
মানে নেচার এতটাই সুন্দর, প্রত্যেকটা জায়গাতে যেন দেখে মনে হচ্ছে একটুখানি দাঁড়িয়ে একটু ছবি তুলি, একটু নেচারটাকে উপভোগ করি, একটু দাঁড়িয়ে যাই, পরে আর পাবো না, এরকম একটা ফিলিংস প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজ করছিল। এবং যে কারণে আমাদের রাইড করতেও খুব মানে দেরি হয়েছিল, কিন্তু সত্যি জিনিসটা খুব উপভোগ করেছি। যেভাবে ল্যান্ডস্লাইডিং হয়েছে এরকম প্রচুর প্রচুর, আমি তো যেসব জায়গাতে প্রচণ্ড খারাপ রাস্তা সেখানে ভিডিও করতে পারছি না, প্রচুর এরকম ল্যান্ডস্লাইডিং হয়েছে, প্রচুর। মানে জোশীমঠ যাওয়ার পথে প্রচুর এরকম ল্যান্ডস্লাইডিং। একটা মর্মান্তিক ঘটনা তোমাদের দেখাই। এখানেই একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, খায়ের মধ্যে পড়ে গেছে, কেউ হতাহত হয়নি, সবাই সুস্থ আছে, তোমাদের দেখাচ্ছি। চলো, ওখান থেকে এখানে এসে পড়েছে। এই সামনে যে দাদাটা নীল টি শার্ট পরে বসে আছে, এই দাদাটার পড়ে গেছিলো, তো কিছু হয়নি সেরকম, কিছু দাদার কিছু হয়নি, এখান থেকে পড়েছে। এখান থেকে এসছে, এখান থেকে এসে ডাইরেক্ট এখান থেকে ঢুকে গেছে। পৃথিবী কত সুন্দর হতে পারে! পাগলা পাগলা লাগছে নিজেকে, পাগলা পাগলা। দারুণ দারুণ। এক এক সময় এক এক রকম বিউটি পাহাড়ের। বর্ষার সময় পুরো গ্রিনি, শীতকালে আসলে বরফ, কিন্তু আমার বর্ষাকালই ভালো লাগে, খুব রোম্যান্টিক লাগে আর চোখ শান্তিতে জুড়িয়ে যায়। उत्तराखंड মাঝে মধ্যেই ল্যান্ডস্লাইড, এটা বর্ষার সময় একটা ন্যাচারাল ম্যাটার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড।
এর থেকে সুন্দর আর কি হতে পারে, এর থেকে ভালো আর কি হতে পারে। দেখো চলো। बस और किच्छु चाই না, এখানে থেকে যেতে চাই। দেখার পথে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, একটু হিন্দি পড়তে এবং একটু হিন্দি বলতে জানতে হবে, না হলে কিন্তু এখানে একটু অসুবিধা হতে পারে। কারণ উত্তরাখণ্ডে খুব একটা ভালো যে বেঙ্গলি সবাই জানে তা কিন্তু নয়, তো ওই জন্য সবাই কিন্তু একটু প্রিপেয়ার হয়ে যাবে। এটা যোশীমঠ যাওয়ার মেন রাস্তা, সেখানে কি পরিমাণে ল্যান্ডস্লাইডিং হয়েছে আমরা দেখলে বুঝতে পারবো। ওই জন্য আমরা এখান থেকে আসতে পারিনি। ये आ रही है गंगोत्री से, गौमुख से। अच्छा, इसका नाम है भागीरथी। ये वाला? हाँ, ये वाला। अच्छा। और ये आ रही है बद्रीनाथ से, इसका नाम है अलकनंदा। दोनों का यहाँ पे संगम हो गया। मेन गंगा देवप्रयाग, यहीं से गंगा का उद्गम समझो आप। ये देवप्रयाग है? ये देवप्रयाग है। আচ্ছা, ঠিক আছে। তোমরা শুনলে এটা হচ্ছে ওটা হচ্ছে ভাগীরথী আর এটা হচ্ছে অলকনন্দা। দুটোর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ বলে, এখান থেকে গঙ্গা শুরু হয়। তো অ্যাকচুয়ালি যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে রেইনফল হয়েছে আর একটু বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে, সেই জন্য জলের কালারটা বোঝা যাচ্ছে না। এমনি সময় দু রকম জলের কালার থাকে, একটা থাকে সাদা আর একটা থাকে হচ্ছে নীল কালার। তোমরা আগেও হয়তো অনেকের ভিডিওতে দেখেছো। তো সেম এজ এখানেও এরকম, এটাই হচ্ছে সেই দেবপ্রয়াগ। ল্যান্ডস্লাইড হয়ে এটা অলকনন্দা রিভার, যাওয়ার পথে অলকনন্দা রিভার পড়ে।